আজকে আমি কিনলাম হায়ারের এই টিভিটি, হায়ার P7 মডেলের। তো এই মডেলের অনেকগুলো সাইজের হয়। এটা হচ্ছে 43 ইঞ্চি টিভি। তো এর ভালো খারাপ কি, আমি কিনেছি এটা আরও 15 দিন হয়ে গেছে। তো এটার ভালো খারাপভাবে এক্সপিরিয়েন্স আপনাদের জানাবো। যারা টিভি কিনবেন, শুধু হায়ার না, যারা স্মার্ট টিভি কিনবেন তাদেরকে আমি কিছু গাইডলাইন ইনশাল্লাহ দিব আমার এক্সপিরিয়েন্স থেকে। তো চলেন ঘরে যাই, আমার টিভি অলরেডি ইনস্টল করা আছে। তো টিভি ইনস্টল করার পরে আমি বাদ বাকি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার এসে হায়ারের P7 মডেলের টিভিটা। আমাদের হচ্ছে 43 ইঞ্চি। আর এটা হচ্ছে ওর রিমোট। তো আমি টিভি দেখাচ্ছি পরে, আগে রিমোটটা দেখেন। রিমোটটা আমার কাছে জোস লাগছে। রিমোটটা হচ্ছে এখানে হচ্ছে আইআর সেন্সর আছে, প্লাস এটা কিন্তু ব্লুটুথ রিমোট। মানে আপনি এদিকে ওদিকে যেদিকে হোক, মানে টিভির দিকে ধরতে এমনটা না, যেদিকে ধরবেন কাজ করবে। আর এর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এটা হচ্ছে, দেখেন টিভির দিকে ফোকাস করো, এই যে আপনার হচ্ছে মোবাইলের মতো পাশে বাটন, মিউট করা যাচ্ছে, আনমিউট করা যাচ্ছে, ভলিউম বাড়ানো কমানো পাশে, খুব সুন্দর। সাথে ডেডিকেটেড নেটফ্লিক্স, ইউটিউব যেগুলো থাকে এগুলো আছে আর কি। ভয়েস কমান্ডের বাটন আছে। এক কথায় রিমোটটা অসাধারণ লাগছে আমার কাছে। তো এবারে আমরা টিভিতে আসি। তো টিভি কেনার পরে এক্সপিরিয়েন্সটা আমার খারাপ না, মোটামুটি আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো। কালারটা একটু বেশি মনে হয় আমার কাছে, পাঞ্চি মনে হয়। আর যেটা সমস্যা আমি পেয়েছিলাম সেটা আমি ছবিতে দেখাচ্ছি, দেখেন টিভির দুইখানে একটু কালো, যদিও এটা কোনো ব্যাপার না। আমি অনেকের কাছে খোঁজ করলাম, সবাই বললো এটা নর্মাল। তো যাই হোক, এরপরে আমি অনেকে বললো যে হায়ারের আপনার ওয়ারেন্টি সার্ভিসটা খুব খারাপ। তো এই কালো দেখেই আমি আপনার হায়ারকে ফোন করেছিলাম। হায়ারকে ফোন করার পর তারা আমাকে ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিয়েছিলো। অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার না, তারা লোকাল মিস্ত্রি পাঠায়, এটাকে তাই ইঞ্জিনিয়ার বলে চালাই। যা হোক, ওটা বিষয় না। তো তারা বললো কোনো সমস্যা নেই। আর হায়ারে যেহেতু 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, প্যানেল চেঞ্জ করে দেবে কোনো সমস্যা হলে। আর 6 বছরের তো 6 বছর সরি 4 বছরের ভিতরে কিছু হলে এটা ঠিক করে দিয়ে বলছে। এখন এটা হচ্ছে 4K মডেলের টিভি, কিন্তু একটা বিষয়, এটা হচ্ছে গুগল টিভি হওয়া সত্ত্বেও এটা কিন্তু অ্যান্ড্রয়েড 14তে চলছে। আমি দেখলাম সেম টিভি অনেকে অ্যান্ড্রয়েড 11তে পেয়েছে। আমি ঠিক জানি না কেন এটা হচ্ছে। এখন আমারটা লেটেস্ট এই যে অ্যান্ড্রয়েড 14তে চলছে, লেটেস্ট মডেল। এরা আপডেট আসবে কিনা আমি জানি না, যদিও আমার জানা মতে যে গুগল টিভি রেগুলার আপডেট হয় আর কি। যে লাস্ট আপডেটটা হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে 2025 সালে আর কি। তো আর আপডেট আসবে জানি না। আর এমনিতে টিভিটা কী দেখাতে হবে আমি জানি না, বাট সব অল ওকে, ঠিক আছে। তো যারা টিভি নিতে চান অবশ্যই নিতে পারেন। আর এই টিভি নেবেন কিনা আমি বলি। আচ্ছা, এখন আসি হায়ারে এই টিভিটা কিনবেন কিনা। আমি হায়ারে এই টিভিটা কেনার পরে একটু হতাশায় ছিলাম। এখন হতাশায় কেন ছিলাম, আমার কাজিনরা টিভি কিনছে হায়ারের, এর পূর্বের মডেলগুলো আর কি। তো ওর নাকি 6 মাসের মাথায় ডিসপ্লে নষ্ট হয়ে গেছে এবং 2 দিন পর পর রিপ্লেস করা লাগতো ডিসপ্লে। লাস্টে ওরা এত হেজিটেশনে না গিয়ে বাদই দিছে টিভি। তো হায়ারের একটা বিষয় হচ্ছে যে 43 ইঞ্চির পর থেকে আপনার ওরা হোম সার্ভিস দেয়। মানে আপনার সমস্যা হলে আপনাকে কাস্টমার কেয়ারে যেতে হবে না, ওরা আপনার বাসায় আসবে, এসে ঠিক করে দিতে হবে, যেটা সুবিধাজনক। আর আমি হায়ারের কিছু গ্রুপ বা টিভি অনেক গ্রুপগুলো ভিজিট করার পর দেখলাম যে হায়ারের টিভিগুলো 2 দিন পর পর ডিসপ্লে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা দেখে আসলে আমার মনটা অনেক খারাপ হয়ে গেলো যে ডিসপ্লে নষ্ট হয়ে যাচ্ছে, এত টাকা দিয়ে টিভি কিনলাম। তো আমার মনে হচ্ছিল আমি আর কটা টিভি গ্রুপে যাই, যেমন ওয়ালটন, মার্সেল, ভিশন। দেখি সবারই একই অবস্থা। এখন যে যেটা ইউজ করছে সে সেটার ভুক্তভোগী আর কি, সরি। মানে টিভিটা ভালো চাইলে মানুষ রিভিউ দেয় না অনলাইনে, এবং খারাপ হলে সেটা রিভিউ দেয়। তো যা হোক, মোটামুটি টিভিটা খারাপ না, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার দোকান শোরুম থেকে নিতে গেলে আপনার প্রায় 44,000 টাকা দাম পড়ে যাবে। আমি আপনার হচ্ছে দারাজ থেকে নিয়েছিলাম, টিভি হুড থেকে। এদের দাম পড়ছে আপনার 36,000 টাকা দাম পড়ছে। অনেক সময় দাম 1,000 কমে বাড়ে। তো যারা টিভি হুড থেকে টিভি নিতে চান, তো নিচের লিঙ্ক দিলাম আমি ডিসক্রিপশনে, লিঙ্ক থেকে কিনে নিতে পারেন, ভালো আছে। আর খারাপ রিভিউ বদনাম সব টিভি কোম্পানিতে আছে। দেখালাম যেটা, শুধু খুঁজে দেখার দরকার। যাদের সমস্যা হয় তারা বলে, যাদের হয় না তারা বলে না, এই তো।